হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এরকম একটি ড্রেস আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে এরকম ড্রেস আপনারা কিভাবে তৈরি করবেন। তো সাজু আলতাবেজ বিডি ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ভিডিওগুলো নিয়ে আসা হয়। তো আপনারা চাইলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ক্যাডের কাজগুলো শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তবে কথা না বাড়িয়ে মূল কাজে আমি চলে যাব। তো এইরকম একটি লেডিস ড্রেস আমি এটা আজকে তৈরি করব। ওকে, ড্রেসটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের একটা মেজারমেন্টের প্রয়োজন হবে। আমরা একটা মেজারমেন্ট নেব। আমাদের মেজারমেন্টটা সবার নিচে রয়েছে। এইটা হচ্ছে মেজারমেন্ট। তো আমি গার্বা সফটওয়্যার দিয়ে প্যাটার্নটা তৈরি করব। তো এক একজন কিন্তু এক এক সফটওয়্যার ইউজ করে থাকে। সবাই এক সফটওয়্যার জানে না, আবার অনেকেই এই সফটওয়্যার জানে। তবে আমি গার্বা সফটওয়্যারের মাধ্যমে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং মেজারমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো প্যাটার্ন তৈরি করতে হতে, যাতে আপনাদের যদি কোনো কনফিউজ থাকে সেটা যাতে দূর হয়ে যায়। তো সবার আগে আমরা দেখব এটা আমাদের সিএমএ রয়েছে না ইঞ্চিতে রয়েছে। আমাদের মেজারমেন্টটা কিন্তু রয়েছে সিএমএ। তো সিএমএ করার জন্য সবার আগে আমরা গার্বা সফটওয়্যারে এসে ইউজার এনভায়রনমেন্ট এখানে এসে আমরা এটা সিএমএ করে নেব। তো অলরেডি দেখতেছেন আমার এখানে মেট্রিক করা রয়েছে, সিএম করা রয়েছে। তো এরপরে আমরা এখান থেকে নেব লেন্থ এবং উইথ। লেন্থ এবং উইথ নিয়ে কিন্তু সবার আগে আমাদেরকে কাজটা স্টার্ট করতে হবে। এটা রয়েছে লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার ফ্রন্ট, অর্থাৎ এটা ফ্রন্টের মেজারমেন্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্টের মেজারমেন্ট। ওকে, লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার ব্যাক বিটুইন 48 থেকে 53। তো এটা হচ্ছে 48 এবং একটা হচ্ছে 47। আর আমাদের চেস্টের প্রয়োজন হবে, চেস্ট রয়েছে এখানে 42। তাহলে আমরা এখান থেকে 48 এবং 42.25। ওকে, আমরা এখান থেকে নিব রেড অ্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে 48 নিলাম লেন্থ এবং 42.25 ভাগ হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে হাফে মেজারমেন্ট। ওকে, এরপরে এটাকে আমি এখান থেকে আউট করে দেব। মানে আমার কাজের সুবিধার থেকে আপনারা কাজ করলে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে নেবেন। এরপর আমরা এখান থেকে নেব ব্যাক নেক ড্রপ এবং উইথের মেজারমেন্ট। আমরা যদি একটু নিচে চলে আসি, এটা হচ্ছে মিনিমাম রয়েছে, আর একটু নিচে আসতে হবে। ব্যাক নেক ড্রপটা হচ্ছে 2 সিএম। আমরা এখান থেকে 2 সিএম নিয়ে নেব, -2, এবং আবার চলে যাই। ব্যাক নেক ড্রপটা হচ্ছে নেক ড্রপ, এটা হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ, এটা হচ্ছে সাইজটা দেখে নিই 9-10, 7.75। আবার এখান থেকে -7.75 দিয়ে দিলাম। এবং এরপর আমরা উইথটা নিয়ে নেব। উইথ হচ্ছে 17, আর এটা হচ্ছে মিনিমাম। আমরা এটা নেব না, আমরা যে 17 নেব। এটাকে মাইনাস করলাম, এরপর আবার এখান থেকে 17 নিয়ে নিলাম, 17/2। ওকে, এখন এটাকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা লাইনে চলে যাব, লাইন থেকে 2 পয়েন্ট কার্ভে চলে যাব। আমরা এটা কার্ভ করে দেব এখান থেকে, এভাবে সুন্দর করে আপনারা ব্যাক নেক ড্রপটা কার্ভটা দিয়ে দিবেন, এরপর ফ্রন্ট। ওকে, এরপর আমরা দেখব এখানে আমাদের শোল্ডার ড্রপের কোনো মেজারমেন্ট রয়েছে কিনা। শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট রয়েছে। টার্নিং পয়েন্ট এটা হচ্ছে 1 ইঞ্চি। এরপরে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট রয়েছে ফরন্ট, ব্যাক উইথ, ফরন্ট উইথ আর্মহোল, বাইসেপ। আচ্ছা, যেহেতু আমাদের এখানে শোল্ডার ড্রপের মেজারমেন্ট নেই, আমরা এটা 2 সিএম দিয়ে দেব, কারণ ছোট বডি। এখান থেকে -2। ওকে, এবার শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্টটা দেখেন। শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট হচ্ছে
32.5 পয়েন্ট নিলাম, এখান থেকে পয়েন্ট নিয়ে 32.5 দিয়ে দেবো, 32.5 ভাগ হচ্ছে 2। ওকে, এই লাইনটাকে ডিলিট করে দিলাম, আবার লাইন নিলাম, এখানে দিয়ে দিলাম। এখান থেকে টার্নিং পয়েন্ট রয়েছে, টার্নিং পয়েন্ট হচ্ছে এক্সএম, অর্থাৎ ফরওয়ার্ড রয়েছে এক্সএম -1। এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব, দিয়ে আমরা এখান থেকে মিররে চলে যাব। মিরর এটার থেকে আমরা এটাকে এভাবে মিরর করে দেব, দিয়ে আমাদের শেপটা ঠিক রেখে পরে এখান থেকে আমরা এটা আউট করে দেব। এর পরবর্তীতে এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে আউট করে দিলাম। এরপর আমরা এখান থেকে নেব আর্মহোল স্টেরের মেজারমেন্ট। আর্মহোল স্টেরের মেজারমেন্ট হচ্ছে 17.5। তাহলে এখান থেকে লাইনে আসার পরে রাইট বাটন ক্লিক, কম্পাসে চলে যাব, ঠিক এখান থেকে আমরা 17.5 একটা লাইন টেনে দেব। লাইনটা ধরে আমরা এখানে আর্মহোল স্টেরের একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এরপরে দেখব আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগের কোনো মেজারমেন্ট আছে কিনা। তো অ্যাক্রস ব্যাগ এবং অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট রয়েছে, ডিস্টেন্স রয়েছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 11 এবং ব্যাগ উইথ রয়েছে 31.5 এবং 30.5। তাহলে এই যে এইটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে -11 নিলাম। আবার এখান থেকে আসলাম, এখানে এই পয়েন্ট নেব আমরা হচ্ছে 31.5 ভাগ 2। এরপরে নেব ফ্রন্টের মেজারমেন্ট 30.5 ভাগ হচ্ছে 2। এরপরে এখান থেকে আমরা চাইলে আমাদের চেস্টের একটা লাইন টেনে নিতে পারি। আবার আমরা কার্ভ দেব এখান থেকে এইভাবে। ওকে, এইভাবে লাইনগুলো টেনে দিবেন। তো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা মোটামুটি আইডিয়া নিতে পারেন। অনেকগুলো ভিডিও, এতগুলো ভিডিও গারবারের কোনো চ্যানেলে আছে কি না আছে আমি জানি না, তবে আমার চ্যানেলে রয়েছে। আমি সবার জন্য এটা দিয়ে রেখেছি যাতে সবাই এই কাজটা শিখতে পারে, জানতে পারে। ওকে, তো এরপর আমরা দেখব ব্যাক উইথ ব্যাক, নেক ড্রপ, আর্মহোল স্ট্রেট সবটা নিয়েছি। আমরা এখন হচ্ছে হ্যাম স্টারের মেজারমেন্টটা নিয়ে নেব। হ্যাম স্টারের মেজারমেন্ট হচ্ছে 63.5। 63.5 এখান থেকে আমরা 63.5 ভাগ হচ্ছে 2, অর্থাৎ হাফে মেজারমেন্ট এটা। এখন আমরা দেখব যে আমাদের স্টাইলিংটা দেখে আসি, এটা কোথা থেকে রয়েছে। এটা আমরা কিন্তু টোটাল মেজারমেন্টটা নিয়েছিলাম। এখন এখান থেকে বটমে কোনো মেজারমেন্ট আছে কিনা এটা আমরা একটু দেখে নেই। চেস্ট ওয়েস্টের একটা মেজারমেন্ট রয়েছে আমাদের এখানে 40.5। ওয়েস্টের মেজারমেন্ট 40.5। হ্যাম উইথ শোল্ডার, ওকে। এরপর আমরা দেখব আমাদের হ্যামের কোনো মেজারমেন্টটা রয়েছে কিনা। আমরা একটু স্টাইলিংটা দেখি। স্টাইলিংটা এখান থেকে আমাদের বটমের একটা মেজারমেন্ট লাগবে। আমরা একটু নিচে চলে আসি, এখানে হচ্ছে এই যে প্যানেল হ্যাম, এখান থেকে হচ্ছে 15 cm একটা মেজারমেন্ট রয়েছে। তো এখান থেকে আমরা 15 cm একটা দূরত্ব একটা লাইন টেনে দেবো, এটাকে -15। ওকে, এরপরে আমরা এইটা ঠিক এখান থেকে এখানে নিয়ে নেব। তাহলে এখান থেকে যেটা যাবে এটাই আমাদের শেয়ারিং হয়ে যাবে। আচ্ছা, আমরা শেয়ারিংটা একটু দেখি কতটুকু রয়েছে এখানে। ওকে, 10 cm রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে শেয়ারিং চলে যাবে। স্টাইলিংটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি, স্টাইলিংয়ে যে চলে যাই,
এখানে স্টাইলিং এটা হচ্ছে টোটালে যাবে, আর হচ্ছে এটা এখান থেকে শেয়ারিংটা যাবে। ওকে, আবার আমরা মেজারমেন্টে চলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল প্যাটার্ন। মনে করেন যে আমাদের প্যাটার্নটা ফুললি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ট্রেস করব। সবার আগে আমরা এখান থেকে বটমটাই বাহির করে নেই। ওকে, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি বটম, বটম। ওকে, এরপরে আমরা এখান থেকে ফরন্ট পার্টটা বের করে নেব। ওকে, আমাদের ফরন্ট পার্টটা বের হয়ে গেল, আমরা এটা লিখব ফরন্ট, ফ্রন্ট। ওকে, সেভ। এরপর এখান থেকে আমরা ব্যাক পার্ট বের করে নেব। আমরা এখান থেকে ফরম পার্টটা বের করে নিলাম, আমরা এখান থেকে ব্যাকটা বের করে নিলাম। ওকে, এরপরে এই লাইনটাকে আমরা এখান থেকে মিলাই দিতে পারি। এইভাবে আমরা এটা দিয়ে দিলাম। এই লাইনটা আবার এখানে দিলাম, এই লাইনটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের হয়ে গেল ফুল একটি প্যাটার্ন। এটাকে আমরা ফুললি রাইট বাটন ক্লিক করে সেভ অল, সিলেক্ট অল দিয়ে আমরা ওকে দিয়ে দিলে আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল। আমাদের এখন এটা হচ্ছে 1:2 হবে এবং এটা 1:1, এটা হচ্ছে 1:1। ওকে, এরপরে আমাদের তৈরি করতে হবে স্লিপ। স্লিপটা আমরা কিভাবে তৈরি করব? স্লিপ তৈরি আমি এখান থেকেই করে নেব। এই জন্য এখান থেকে একটা লাইন টেনে নেব এইভাবে। তো যেভাবে করে, তো এখন যদি মেজারমেন্টটার দিকে আমরা চলে যাই, আমরা দেখব যে আমাদের মেজারমেন্ট কতটুকু রয়েছে। এখানে নিচে চলে আসি। তো এখান থেকে স্লিপ লেন্থ দেখতে হবে, স্লিপ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক, অর্থাৎ সেন্টার ব্যাক থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা 68 রয়েছে। এখন সেন্টার ব্যাক থেকে হইলে সেন্টার ব্যাক থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে সেটা আমাদেরকে মাইনাস করতে হবে এবং বাদবাকিটা আমাদেরকে স্লিপ লেন্থ হিসেবে নিতে হবে। এবং বাইসেপ রয়েছে 17। ওকে, তাহলে আবার আমাদেরকে মেজারমেন্টে যেতে হচ্ছে এখান থেকে। তো এটা এখান থেকে একটু বড় করে নেই। ওকে, এখন আমি দেখি এখানে আমাদের মেজারমেন্ট কত রয়েছে, 16.25। এখান থেকে আমরা 68 দিব, 68 মাইনাস 16.25। ওকে, এই লাইনটাকে এখান থেকে ডিলিট করে দেব। বাইসেপ যেহেতু আমাদের 17, তাহলে আমরা এখান থেকে 17তে একটা লাইন টেনে দিলাম। এরপরে এখান থেকে এই বরাবর একটা লাইন টানবো এবং এখান থেকে এই বরাবর একটা লাইন টেনে নেব। এখন আমরা দেখব আমাদের স্লিপের ওপেনিংয়ের মেজারমেন্টটা কত রয়েছে। স্লিপ ওপেনিংটা খুঁজতে হবে। এই যে স্লিপ ওপেনিং 10 এবং এক্সটেনশন যেটা রয়েছে, অর্থাৎ এলাস্টিক লাগিয়ে যে টান দিয়ে যে পর্যন্ত চলে আসবে সেটা হচ্ছে 16.5। ওকে, তো আমরা এখান থেকে 16.5 একটা লাইন টেনে নেব অথবা একটা পয়েন্ট দেব, 16.5। ওকে, এরপর এখান থেকে বাইসেপ আমরা এখান থেকে RCM নিয়ে নেব, মাইনাস RCM। এখন এখান থেকে আমরা স্লিপ তৈরি করব ঠিক এইভাবে। এটা যে কোনো বিভিন্নভাবে করা যায়, আপনারা যেভাবে ভালো হয় আপনাদের কাছে সেভাবে করবেন। আমার কাছে যেভাবে ভালো হচ্ছে আমি এইভাবে করতেছি। সম্ভব হলে আপনারা আমার এটা কপি করতে পারেন অথবা আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। তো এখান থেকে এটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে ঠিক এই বরাবর একটা লাইন টেনে দিলাম। এখন স্লিপটাকে আমি এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে সারগ্রামটা চেক করে দেখব আসলে সারগ্রামটা মিলে কিনা। ওকে, এখানে নিয়ে আসলাম। তো এখানে লিখবেন স্লিপ, SL দিলেও সংক্ষিপ্ত হয়ে যায় অথবা ফুল নামটাও আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমি মেজারমেন্ট করে দেখব, যেহেতু শেয়ারিং আছে আমাদের, শেয়ারিংটাও কিন্তু আমরা দেখব।
ক্যাপটাকে এভাবে ধরবো, এখানে কিন্তু একটু প্লাস নেই, একেবারেই প্রায় সমান সমান আছে। এখন সমান সমান যদি থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। এখন আমরা যদি এখানে আমাদের স্কেচটা দেখি, স্কেচটা কিন্তু এখানে স্লিপে কিন্তু একটু শেয়ারিং রয়েছে, এবং শেয়ারিং কতটুকু রয়েছে সেটাও কিন্তু এখানে মেজারমেন্ট থাকতে পারে। স্লিপ উইথ হ্যাম, স্লিপ নিচে যদি আসি, বো লুজ এলাস্টিক, এই যে স্লিপ গ্যাদারিং রয়েছে, স্লিপ রয়েছে 8, অর্থাৎ 8 সিএম যদি দেই আমরা আরও বাড়তি করে দেবো 4 সিএম। 8 সিএম রয়েছে এখানে, 8 সিএমের জায়গায় আরও 4 সিএম করে আমাদেরকে বাড়তি করে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু এক এক পাশেই কিন্তু 8 সিএম এখানে গ্যাদারিং উইথ স্লিপ, অর্থাৎ টোটালে 8 সিএম হবে। তাই 8 সিএম যদি হয় তাহলে আমরা আরও 4 সিএম বাড়তি করে দেব। ওকে, তাহলে এটাকে আমাদেরকে আরও একটু মডিফাই করতে হবে, এটাকে আরও মডিফাই করতে হবে। এইটাতে হবে না, এটাকে বাড়াতে হবে মিনিমাম 2 সিএম মাইনাস। ওকে, এখন এটাকে বাড়তি করে নিই। এখন এখানে স্মুথ দিয়ে দেব। এই এখন আমি যদি এটাকে একটু টোটাল মেজারমেন্ট করে দেখি, যা আছে তার সাথে আমাদের 8 সিএম 4 সিএম প্লাস লাগবে, এটা আছে প্রায় 40। তাহলে আমি এটাকে যদি এখানে মেজারমেন্ট করি, আমাদের এটা রয়েছে 48, তাহলে এটাকে আরও আমাদেরকে বাড়াতে হবে। আমাদের বাইসেপের জায়গায় বাইসেপ থাকবে, বাইসেপ বাড়ানো যাবে না, বাইসেপ যা আছে 1 সিএম বাড়বে, সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। ওকে, আগে এখানে দেখি কি করা যায়। এইভাবে দিয়ে আমরা এটা স্মুথ দিব। এভাবে এটাকে আরও স্লিপ আকারে তৈরি করে নেব, তাহলে বোঝা যায় যে আমাদের এটা স্লিপ। ওকে, এখন যদি একটু মেজারমেন্ট করি, 42-43 হয়ে গেছে, আরও 1 সিএম বাড়বে, তাহলে আমরা এটা এখান থেকে 1 সিএম বাড়তি করে দিয়ে দিই, কারণ আমাদের সচরাচর 1 সিএম এটা বাড়তি লাগেই। ওকে, এখানে একটু স্মুথ দেই। ওকে, এখন যদি মেজারমেন্ট করে দেখি, ভাই দোকানে 44 আচ্ছা 40, 4 সিএম আমাদের প্লাস আছে। ওকে, তাহলে এটা এখন এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন এখানে আমরা একটা লাইন ধরাবো, আমরা একটা কাট মার দেব এখান থেকে, ধরুন এখানে হচ্ছে 4 এবং এই সাইডে হচ্ছে 2। ওকে, আমরা এখানে কাট মার দিতে পারি, এই এখন আমরা এটাকে মিরর করে দেব। আমি কিন্তু আইকনের কথাগুলো বেশিরভাগ বলতেছি না, কারণ আইকনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, না হলে বুঝতে পারবেন না। সবার আগে আইকনের অপশনগুলো দেখে নেবেন কোনটা কোন জায়গা থেকে কাজটা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে এগুলো আরও বুঝতে পারবেন। তো একটা যে কোনো জায়গায় একটা প্যাটার্ন তৈরি করতেছে, শুধু প্যাটার্নটাই তৈরি করতেছে সেটা আপনারা দেখতেছেন, কিন্তু এটার ভিতরে আরও অনেক কিছু রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। না জানলে কিন্তু এটা কিন্তু কখনোই আপনারা বুঝবেন না। তো এই জন্য বলি, যে কোনো সময় আইকনের ব্যবহারগুলো দেখুন।
তো এখানে হচ্ছে মাত্র 2 মিলি প্লাস রয়েছে, আর এখানকার শেপটাও কিন্তু দেখতেছেন ওইরকম স্মুথলি হয় নাই। তো এখান থেকে আরও একটু স্মুথ দিলে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। এখান থেকে ধরে এখানে একটু স্মুথ করে দিলাম। ওকে, এবার মনে হয় একটু স্মুথ হয়েছে এখানে। ওকে, একটা স্লিপ মতো ভাব চলে আসছে। এটাকে মিরর করে দেবো এই পাশে, এরপরে এটাকে সোয়াপ করে দেবো। ওকে, এরপরে এখান থেকে 4 সিএম দিলাম, এখান থেকে 2 সিএম দিয়ে দিলাম, আবার এখান থেকে 4 সিএম দিলাম, আবার এখান থেকে 2 সিএম দিয়ে দিলাম। ওকে, আমাদের যেহেতু বাইসেপের কোনো মেজারমেন্ট নাই, ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নাই, তাহলে আমরা চাইলে যদি মেজারমেন্ট সমস্যা হয় তাহলে আরও একটু বাড়াতে পারি। ওকে, তো আরেকবার মেজারমেন্ট করে দেখি। 6 মিলি মাইনাস আছে, 6 মিলি যদি মাইনাস থাকে আমরা এখান থেকে 6 মিলি বাড়তি করে দিয়ে দিই, 1 সিএমই দিয়ে দিই, কারণ একটু প্লাস লাগবে আমাদের। ওকে, এটা হয়ে গেল আমাদের স্লিপ শেয়ারিং রয়েছে। এটা হচ্ছে, আমরা আগে ব্যাক পার্ট ফরম পার্টটা ক্লিয়ার করে নেই। তো একটা হবে ব্যাক, বটম, ওকে, ব্যাক, এটা হচ্ছে ফরন্ট। এই ব্যাকটা হচ্ছে মিরর হবে, আর ফরন্টটা 1:1 হবে। যেহেতু এটা ওভারলক, আমরা চতুর্দিকের সুইং অ্যালাউন্স 1 সিএম দিয়ে দিলাম, আর এখানে কিন্তু শেয়ারিং হবে, স্লিপের এখানে এলাস্টিক হবে 1 সিএম, এই জন্য 2 সিএম দিতে হবে। আর এখানে ক্লিন ফিনিশ হবে 5 mm, এই জন্য 1.6 দিয়ে দিলাম। আর ব্যাক পার্টের এসে কোনো অ্যালাউন্স লাগবে না। ফ্রন্টের নেকে এখানে 0.5 মিলি 7 মিলি অ্যালাউন্স লাগবে, ঠিক নেকের জায়গাগুলোতে 7 মিলি অ্যালাউন্স লাগবে। আর ফরন্ট পার্টটা আমরা এখানে যেভাবে দেখেছি এখানে কিন্তু 1 সিএম এর মতো লাগবে, 1 সিএম 2 সিএম অ্যালাউন্স লাগবে এখানে। এটাকে যদি দেখি, দেখেন মাঝখান দিয়ে কিন্তু একটা 2 সিএম ক্লিন ফিনিশ দিয়ে উপরে কিন্তু বউটা দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে এখানে 2 সিএম সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। ওকে, আমাদের স্লিপ, ব্যাক পার্ট এবং ফরন্ট পার্টের কাজ শেষ। আমরা এখান থেকে বাইন্ডিং বাইর করতে পারি। বাইন্ডিং হচ্ছে 8 মিলিমিটার, আর 16-32 মিলিমিটার আমরা এখান থেকে বাইন্ডিং বাইর করে নেব। ফরন্ট এবং ব্যাক একসঙ্গে বাইর করে নিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করেও বাইর করতে পারেন, কারণ একটা ফরন্টের হবে একটা ব্যাগের হবে। আমি একসঙ্গে এটা বাইর করলাম, করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বাইন্ডিং, বাইন্ডিংটা হচ্ছে 1:1 হবে, এটা আমি মিরর করে দিলাম। আর সুইংয়ের সুবিধার থেকে এটাকে আরও একটু বাড়তি করতে হবে, এবং বাইন্ডিং কিন্তু সব সময়ের জন্য ভাঁজ দিয়ে দিবেন। ওকে, ওকে, এটা হচ্ছে নেক বাইন্ডিং, এবং ফ্রন্টের নেক এবং ব্যাগের নেক দুটো আমরা একসঙ্গে দিয়ে দিলাম। ওকে, এরপরে আর কি রয়েছে, এবার রয়েছে বউ। এই বউটার মেজারমেন্ট কি আছে দেখি। বউয়ের উইথ হচ্ছে 7 সিএম, এই যে বাইন্ডিং 8 মিলিমিটার ছিল, আর লুজ হচ্ছে 3, লুজ বউ হচ্ছে 3। একটা হচ্ছে লুজের লেন্থ রয়েছে, একটা উইথ রয়েছে। যেটা লুজটা রয়েছে নিচের দিকে ঝুলে আছে, দেখা দিই আপনাদেরকে, জুম করি। এই যে
এই যে মাউসে দেখলে করুন, এইটা একটা বউ, আর এই যে লুজ এইটা একটা বউ। ঠিক আছে, এটা হচ্ছে 3.5 cm আর এটা হচ্ছে 7 cm। তাহলে আবার এখানে চলে যাই, এখান থেকে 7 cm একটা বউ আমরা বের করে নেই। এখান থেকে 7 cm আছে, আপনারা চাইলে এখান থেকে একটা মেজারমেন্ট করে নিতে পারেন। আচ্ছা, বইয়ের যে উইডটা রয়েছে, উইডটা আমরা এখান থেকে 9 cm নিব, কারণ এটা কিন্তু ফোল্ড হয়ে আসবে। তাহলে আমরা যে হাফে নেই 4.5 এবং উইডটা নিয়ে নেই এখান থেকে 7 cm। তো এই লাইনটাকে কপি করব, কপি করে 7 cm আর হচ্ছে একটু প্লাস লাগবে এখানে, তো আমরা এখান থেকে টোটাল 10 cm দিয়ে দিলাম। এটাকে এখান থেকে বের করে নেই, এটা একটা বউ হবে, এটা একটা বউ হবে। এর এখান থেকে অ্যালাউন্স লাগবে 1 cm, আর আমরা এটাকে মিরর করে দেব এখান থেকে এভাবে। এখন এই বউ থেকে আমরা আরও বেশ কয়েকটা বউ বানাবো, বেশ কয়েকটা বলতে 2টা বউ হবে এখান থেকে। আর একটা রয়েছে, এই বউটা হচ্ছে আপনার 7 cm, আর একটা 3 cm। আরেকটা বানাবো এখান থেকে, এইটা একটু কপি কপি করে নিলাম। উইডটা কিন্তু লাগবে 7, এখানে রয়েছে 4, এখান থেকে আরও লাগবে, এটা আপনার একটু বড় বড় করে দিবেন, আর এটা হচ্ছে মেরর করে দিবেন, 7 আছে। আর এইখান থেকে হচ্ছে বইয়ের উপরে যেটা থাকবে, এই যে বইয়ের উপরে যেটাকে চাপা বসা দিয়েছে এখানে, এটা আমরা এখান থেকে কপি করে নেই, এটাকে লিখবো হচ্ছে প্যাচ। এটাকে আমরা মেজারমেন্ট দেখে নেই, এটা লেন্থ রাখবো 5, অর্থাৎ যদি 2 ইঞ্চি রাখি তাহলে কিন্তু হয়ে যাবে, বেশি হয়ে গেছে। ওকে, 5। আর এদিক দিয়ে হচ্ছে আমরা 2.5, এদিক দিয়েও রাখবো 5, অর্থাৎ হাফে হচ্ছে 2.5। ওকে, তো এটাই হচ্ছে প্যাটার্ন। যারা একেবারে নতুন রয়েছেন তারা আমার ভিডিওগুলোর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারেন। আর যদি আপনি আমার আইকনের ভিডিওগুলো না জানেন তাহলে আইকনগুলো দেখবেন আমার ভিডিওগুলো। যদি আইকনের ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আপনারা আমার মনে হয় এত দূর আসতে পারবেন না, কারণ আইকনের ভিডিওগুলো না দেখা পর্যন্ত দেখা গেল কি আমি একটা কিবোর্ড দিয়ে কাজকাম করলাম, তখন কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ফেসবুক পেজ রয়েছে সাজু অল দ্য বেস্ট বিডি, সেখানে আমাকে আপনার মতামত জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। খুদা হাফেজ।